আজকে যদি এই ভিডিও অবধি তোমরা এসে পৌঁছাও তাহলে ইউনিভার্স তোমাদেরকে নতুন কিছু মেসেজ তোমাদের উদ্দেশ্যে কিন্তু থ্রো করেছে, সেটাকে তোমাদেরকে গ্র্যাব করার একটা অপরচুনিটিস দিয়েছে। আজকে দেখবো বন্ধুরা, তোমার পার্সনের, সেটা তোমার ভালোবাসার মানুষ, তোমার বন্ধু, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার ওয়াইফ, তোমার ক্রাশ, যে কেউ হতে পারে, তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কি আছে এবং নেক্সট 7 ডেজ তোমাদের লাভ লাইফে কি ঘটতে চলেছে, যেটাকে আমি অলরেডি সাফেল করে ছড়িয়ে রেখেছি। বন্ধুরা, এখানে একটা আমি র ক্রিস্টাল নিয়েছি, যেটা হলো টাইগার আই ক্রিস্টাল। এই ক্রিস্টাল যারা 7, 16, 25 যাদের জন্ম তারিখ, যারা কেতুর জাতক বা তাদের টোটাল ডেট অফ বার্থ ডেস্টিনি নাম্বার যখন কাউন্ট করে 7 হয়, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে। তাছাড়াও আমাদেরকে কিন্তু টাইগার আই ভীষণভাবে প্রোটেক্ট করে এবং টাইগার আই আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলও বাড়ায়। আরও অনেক কিছু আছে, যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুরা, এখন দেখব আমার এই ভিডিওটি যে মানুষগুলির কাছে গেছে, সেই মানুষগুলির যে মনের মধ্যে থাকা পার্সন, তার কারেন্ট ফিলিংস কি আছে। মনের মধ্যে থাকা যে পার্সন, তার কারেন্ট ফিলিংস কি আছে। ইউনিভার্স একটা প্রথমে কার্ড দিয়ে দিয়েছে বন্ধুরা অলরেডি। কি আছে, কি আছে বন্ধুরা, কি আছে বাবা। ভীষণ একদম কার্ড তো উপচে উপচে আসছে মনে হচ্ছে। উইশ ফুলফিলমেন্টের কার্ড বন্ধুরা, 9 অফ কাপস, দ্য টেম্পারেন্স, নাইট অফ সোর্স। বাবা 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 বাবা, বেশ গড়বড় সিচুয়েশন। এই নাইট অফ সোর্স এসছে, এই জন্যই তো মনের মধ্যে ভীষণ চঞ্চলতা, তাই কার্ড একদম উপচে উপচে এসে পড়ছে বন্ধুরা, তাই কার্ড একদম উপচে উপচে এসে পড়ছে। এখানে এসেছে নাইট অফ সোর্স, তারপরে এসেছে টেম্পারেন্স এবং নাইন অফ কাপস। তো বন্ধুরা, যেটা বলবো, সেই পার্সনের মনের মধ্যে তোমার জন্য ফিলিংস তো অবশ্যই আছে। সেই মানুষটি তোমাকে একদম মন থেকে ভীষণইভাবে ভালোবাসে, ভীষণভাবে তার মন থেকে সে কিন্তু ভালোবাসে, কিন্তু সে একটুখানি টাইম নিচ্ছে তোমার সাথে এগিয়ে আসার জন্য, তোমার কাছে এগিয়ে আসার জন্য সে একটু কিন্তু টাইম নিচ্ছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কোনো ভুল বুঝাবুঝি বা ঝামেলা, ফোন কলের মাধ্যমে কিন্তু একটু তর্ক বিতর্ক এরকম হয়তো হয়ে থাকতে পারে। তো সেখান থেকে এই মানুষটির কাছে কিন্তু এই মানুষটি কিন্তু খুবই একটি ম্যাচিওর মানুষ এবং তোমাদের সম্পর্কটা সে কিন্তু মন থেকে ভীষণই একটা তার মনের মধ্যে ভালোবাসে। এই সম্পর্কটাকে কিন্তু সে ভীষণই গুরুত্ব দেয় এবং এই সম্পর্কটা যদি শেষও হয়ে গিয়ে থাকে, সে কিন্তু মন থেকে চায় যে এই সম্পর্কটা আবারও নতুন করে শুরু হোক। তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার থেকেও ভীষণ একটা ব্যালেন্সিং, ইমোশনাল ব্যালেন্সিং একটা ভীষণ ছিল। এই মানুষটি কিন্তু তার মনের ভেতরে থাকা যে ভালোবাসা এবং সে যে বাইরে ভালোবাসা দেখাচ্ছে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করছে। সেই মানুষটি চিন্তা করছে যে দুজনের মধ্যে কি সত্যি সম্পর্কটা ভালো হবে, এই সম্পর্কের দিকে কি পা বাড়ানো উচিত হবে, এরকম একটা মানসিকতা কিন্তু তার মনের মধ্যে রয়েছে। টেম্পারেন্স যখন আসে তখন মনের মধ্যে তো ভালোবাসা ভীষণই থাকে বন্ধুরা, একদম জেনুইন এবং কি বলবো, একবার অন্তর আত্মা থেকে ভালোবাসা থাকে। কিন্তু টেম্পারেন্স যখনই আসে, সেই মানুষটা কিন্তু পা বাড়াতে বা অ্যাকশন নিতে কিন্তু একটু সময় নেই, কারণ এই মানুষটি ভীষণ থিঙ্ক করে, খুবই চিন্তা করে। যে কোনো কাজ করার আগে কিন্তু এই মানুষটি ভীষণ চিন্তা করে। তুমি যে পার্সনের কথা চিন্তা করছো, সেই মানুষটি কিন্তু হঠকারিতার মধ্যে হুট করে কাজ করা পছন্দ করে না। সে যদি হুট করে কাজ করতে যায়, তাকে কিন্তু ঝড়ের বিপরীতে যেতে হবে বন্ধুরা। আর ঝড়ের বিপরীতে যখনই আমরা চলতে যাই, তখন কিন্তু একটু ডিসব্যালেন্স হলে আমাদেরই ক্ষতি হতে পারে, আমরা পড়ে গিয়ে কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারি। তো এই মানুষটা একটু কিন্তু ভেবে চিন্তে কাজ করতে চাইছে, সে কিন্তু চাইছেই সম্পর্কটাকে একটা নতুন আবার শুরু করতে এবং সম্পর্কটার মধ্যে যে ভুল বুঝাবুঝি যাই কিছুই হয়ে থাকুক না কেন, সেগুলো মিটিয়ে নিতে এবং তোমার কাছে আবারও ফিরে আসতে। কিন্তু সে একটা কনফিডেন্স পাচ্ছে না যে তুমি মেনে নেবে কিনা, তুমি ব্যাপারটাকে মেনে নিবে কিনা, এরকম একটা মেন্টালিটি থেকে কিন্তু সেই মানুষটি একটা পা দেখো জলে বাড়িয়েছে, সেই মানুষটি কিন্তু তোমার দিকে আগাতে চেয়েও আবার পিছিয়ে যাচ্ছে, অপর পাটাকে কিন্তু আর সে আগের দিকে ফেলতে চাইছে না। তবে বন্ধুরা, এই সম্পর্কের মধ্যে কিন্তু
কোনো মানুষ মাথা বা বুদ্ধি খাটাচ্ছে, কোনো ওপরের মানুষ কিন্তু এই সম্পর্কের মাঝে তাকে হয়তো কিছু বলছে যে এটা করা ঠিক নয় বা এটা করছো কেন। এটা কিন্তু কোনো একটা থার্ড পার্টি ইনভলভ হচ্ছে, মানে সেটা তার অ্যাজ এ লাভ পার্টনার নয়, কোনো গুরু হতে পারে, কোনো তার থেকে বয়স্ক তার বস হতে পারে, বা কোনো মানুষ এমন আছে যে মানুষটি কিন্তু এই তোমার পার্সনের মাথার মধ্যে ঢোকাচ্ছে যে এই সম্পর্কটা আদৌ ঠিক হবে তো, তোর জন্য এই সম্পর্কটা লাভবান হবে তো, বা তোমার জন্য এটা লাভবান হবে তো, তুমি যেটা করছো খুব ভেবেচিন্তে করছো তো। তো এরকম একটা ব্যাপার কিন্তু তোমার পার্সনের মাথার মধ্যে কোনো একটি তার থেকে বেশি বয়স্ক বা উঁচুতে আছে এরকম কোনো মানুষ, তাকে যে গুরু বা তার পেরেন্টসও হতে পারে, তাকে কিন্তু এটা বলার একটা চেষ্টা করছে। তবে সেই মানুষটির মনের মধ্যে যে তোমাকে নিয়ে একটা ভীষণ পিওর লাভ আছে, এটা গ্যারান্টেড বন্ধুরা। এবার দেখবো যে নেক্সট 7 ডেজ তোমার লাভ লাইফে কি হতে চলেছে বন্ধুরা। নেক্সট 7 ডেজ তোমার লাভ লাইফের মধ্যে কি হতে চলেছে, নেক্সট 7 ডেজ তোমার লাভ লাইফের মধ্যে কি হতে চলেছে, নেক্সট 7 ডেজ তোমার লাভ লাইফের মধ্যে কি হতে চলেছে বন্ধুরা। এটা রোজ কোয়ার্টজ, এটা কিন্তু আমাদের লাভ অ্যাট্রাক্ট করতে ভীষণ ভীষণ কাজে দেয় বন্ধুরা। তোমার লাভ লাইফের মধ্যে নেক্সট 7 ডেজে কি হতে চলেছে, দেখবো কি হতে চলেছে নেক্সট 7 ডেজের মধ্যে। নাইট অফ সোর্স, 4 অফ সোর্স বন্ধুরা, আবারও কিন্তু সোর্সের কার্ড এসেছে, আবারও নাইট অফ সোর্স এসেছে। তো বলবো যে বন্ধু, যেটাই করো না কেন খুব ভেবেচিন্তে, ভীষণ ভেবেচিন্তে। তুমি এখন মানসিক একটা খুব পরিস্থিতির চাপের মধ্যে আছো, তোমার কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো মনে হচ্ছে ফ্যামিলিগত মানে খুবই একটা টেনশনে আছো যে ফ্যামিলি কিভাবে নেবে, কি হবে, মানে মেন্টালি একটা ভীষণ একটা প্রেশারের মধ্যে আছো তার ফ্যামিলিকে নিয়ে, এবং তুমি একটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে চাইছো। বাট বন্ধুরা বলবো এই 7 ডেজের মধ্যে যে কোনো রকমের অ্যাকশন নেওয়ার আগে, তোমার পার্টনারের সাথে যে কোনো রকমের অ্যাকশন নেওয়ার আগে দুবার ভাবনা চিন্তা করবে, খুবই কিন্তু ভাবনা চিন্তা করে পিসফুলি, মানে একদম শান্ত মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো রকমের অ্যাকশন কিন্তু নেবে। হুটহাট অ্যাকশন কিন্তু নিও না, তাতে কিন্তু তোমার জন্য সমস্যা ডেকে আনতে পারে। আর বন্ধুরা বলবো একটু কম কথা বলো এই 7 ডেজ। যারা খুব টকেটিভ পার্সন, যারা ভীষণ কথা বলো, তাদেরকে বলবো একটু ভেবে চিন্তে কথা বলো, নাহলে কিন্তু তোমাদের সম্পর্কে, ভালো চলতে থাকা সম্পর্কের মধ্যেও কিন্তু সমস্যা হতে পারে। এবং যেই সম্পর্কটা তোমার খুব ভালো চলছিল, আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই সম্পর্কটা যেন আর তার ভালো লাগবে না, মনে হবে যে এই সম্পর্কটার মধ্যে মনে হয় কিছু গ্রোথ নেই, কিছু হচ্ছে না, কারণ এই মানুষটি ভীষণ এক্সাইটমেন্টে সব কিছু করে। তো নিজের এক্সাইটমেন্ট কম করো, যে কোনো কাজ ভেবে চিন্তে করো, এবং দুজনের মধ্যে দেখা হওয়ার তো 7 দিনের মধ্যে ভীষণ একটা চান্সেস কিছু দেখতে পাচ্ছি না। আর যদি ম্যারিড পিপল হও তাহলে হয়তো ফ্যামিলিতে টাইম স্পেন্ড করবে, কিন্তু আনম্যারিড হলে তাদের দেখা হওয়ার বিশেষ একটা চান্সেস নেই। এটাই বলবো নেক্সট 7 ডেজের মধ্যে যে কোনো কাজ খুব ভেবে চিন্তে করবে, খুব চিন্তা করে করবে, আনফটকা কিছু করে ফেলো না। এবং পারলে কিছু কিছু মানুষের জন্য কিন্তু একটা মেডিটেশনের কিন্তু ভীষণ ভীষণ একটা ইন্ডিকেট দিচ্ছি যে তোমরা একটু কিন্তু মেডিটেশন করতে পারো, তার মাধ্যমে কিন্তু তোমরা যে বিগ চেঞ্জেস বা যে প্রশ্নের উত্তর চাইছো সেটা পেতে পারো। এবার বন্ধুরা বলবো যে তোমার জীবনে কি হতে চলেছে, কি করা ঠিক হবে, কি করা ঠিক হবে না, তার জন্য আমার সাথে কথা বলতে হবে। কথা বলতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। খুবই রিজনেবল চার্জেস থাকে, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মাধ্যমে আবারও তোমাদের কাছে নতুন কোনো তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে।